বেকিং নিয়ে আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আমি আমার একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ব্যস্ততার কারণে সব কিছু মিলে আসলে ব্লগ ভিডিও আর ওইভাবে আপলোড করা হয় না, তবে এখন থেকে চেষ্টা করব সপ্তাহে হলেও একদিন একটা ভিডিও আপলোড করার। আমি প্রতি মাসে এই একবার বাসাটা ডিপ ক্লিন করি, যেটা হয়তো আপনাদের ক্যামেরার সামনে দেখানো হয় না, সব সময় ক্যামেরার পিছনেই থাকে, সামনে দেখাই পরিপাটি সুন্দর একটা বাসা। যেদিন ডিপ ক্লিন করি ফ্যান থেকে হচ্ছে ফ্লোর পুরো। তা আজকে ভাবলাম বাসাটা ডিপ ক্লিন করি আর সেই সাথে আমি কিভাবে গুছিয়ে রাখি আমার ছোট্ট বাসাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা, আমি সবসময় চেষ্টা করি একটু গোছগাছ থাকার, যদিও ছোট বাচ্চা থাকলে সবসময় সেটা করে উঠতে পারি না। আমার কাছে মনে হয় বাসা যদি একটু পরিপাটি গোছগাছ থাকে একটা মানসিক শান্তি লাগে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি, একটা বাচ্চা স্কুলে 2 বেলা নেওয়া আনা, 2 বেলা বলছি কেন 4 বেলা হয়ে যায়, কারণ যেহেতু আমি স্কুলে থাকি না, ওকে রেখে আসি আবার চলে আসি, আবার হচ্ছে আনতে যেতে হয়। তা আমি বই গোছানোর ক্ষেত্রে সবসময় ওর যে বইয়ের টেবিল, চেষ্টা করি পাঠ্য বইগুলো এক সাইডে রাখতে, নোট খাতাগুলো এক সাইডে রাখতে, গাইডগুলো এক সাইডে রাখতে, আর ও যে বইগুলো পছন্দ করে যেমন ম্যাথ অলিম্পিয়াডের বইগুলো বা গল্পের বইগুলো, ওগুলো এক সাইড করে রাখতে। এতে করে হয় কি, বই এলোমেলো হয় না এবং পাঠ্য বইয়ের ভিতর গল্পের বই ঢুকে যায় না, এতে করে অনেক ভালো হয়। আর সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয় আমি বই যতই গুছাই ততই এলোমেলো হতে থাকে। আর এই যে আমার যে পিসকি রানী আপনাদের বললাম না যে এই পাশের রুমটা হচ্ছে ছেলে ঘুমায়, আর ছেলে মাশাআল্লাহ এখন একা ঘুমাতে শিখে গিয়েছে। ও ক্লাস 5 এ পড়ে। আর ওর এই রুমটায় আসলে পড়ার টেবিল দেইনি কেন, যেহেতু আমি ওই পাশে আমার বেডরুমটায় বেশি সময় কাটাই। আমার নিচের কাজ থাকে, ছোট আরেকটা বাবু আছে। এজন্য সবসময় করি কি যে আমার কাছে নিয়ে আমি কাজ করি আর পড়াই, এজন্য ওর পড়ার টেবিলটা আরেকটু বড় হলে ওর রুমে ওর পড়ার টেবিলটা সেট করে দিব। আর আরেকটা কথা, এই যে টেবিলের হচ্ছে মানে ম্যাটটা, এটা হচ্ছে অনেকেই দেখতে চেয়েছিলেন, এজন্যই আসলে দেওয়া যে কাজটা আমি কিভাবে করেছি। তা কাজটা কিন্তু আমি অনেক দিন আগে করেছি এবং এটার টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর আমি আসলে ওই কাজটা ওই সময় আরও সুন্দর পারতাম না, এখন করলে হয়তো আরও বেশি সুন্দর হতো। আর সবসময় ভরট কাজগুলো করবেন হচ্ছে রেশমি সুতো দিয়ে, তাহলে কাজটা ফিনিশিং আরও সুন্দর আসে। তা দেখিয়ে দিলাম, আপনারা যারা কাজটা শিখতে চান আর পুরো ড্রয়িং সহ আমার পেজে দেখবেন একটা হচ্ছে মেয়েরিমা দিয়ে হচ্ছে হাতের কাজের জামা দিয়ে একটা হচ্ছে প্লেলিস্ট করা আছে। আপনারা প্লেলিস্টে ঢুকে আমার হাতের কাজের সব ভিডিও ওখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, আর আমার বাসায় হচ্ছে 2টা বেডরুম আর ড্রয়িং ডাইনিং অ্যাটাচড করা। ভালোই হয়, বেশ বড় স্পেস, বাচ্চারা খেলতে পারে। আর বললাম না ডিপ ক্লিন করেছি, আর ডিপ ক্লিন করার পর এত ময়লা খাটের নিচ চিপা চিপা সব জায়গা থেকে বের হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার ভিতরে হচ্ছে আমার বিস্কেটার অনেক খেলনা পড়ে গিয়েছে। এখন এগুলো তো আর ফেলে দিলে আমার রক্ষা নাই, তাই ঝুড়িটাতে তুলে এগুলাকে পরিষ্কার করে দিব। কিন্তু মেয়ে তো মানছেই না, সে কেন যেন এখনই নিয়ে যাবে। তা ওদিকের কাজকর্ম করে বেডশিট টেডশিট সব ভিজায় রাখার পরে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, ওইটুকু আর আপনাদের সাথে শেয়ার করিনি। তারপর হচ্ছে আমাদের এখানে লাইনের ভিতরই হচ্ছে পুঁইশাক লাগায়, তা উনি হচ্ছে ভ্যানে করে বাসার নিচে নিয়ে আসছে, পরে তুলতেছিল অনেক শাক। তা স্কুল টাইম, তো স্কুল টাইমে হচ্ছে অন্য অন্য এখানে যে পুলিশ স্কুল আছে, এখানে বাচ্চাকে মহিলারা নিয়ে আসে, ওরা হচ্ছে কিনে নিয়ে যায়। তা আমি ওই যে বলে না যে ভালো শাক দেখে আমি একদম 4 আটি নিয়ে আসছি। এবার ভাবতেছিলাম যে এত বেশি নিয়ে কি করব, কিন্তু শাকটা এত টাটকা ছিল একদম বাড়ির শাকের মতো। তারপর ভাবলাম যে না, এখন একটা রান্না করব আর 3টা গুছিয়ে রেখে দিব। এখন মাত্র ঘর বাড়ি ক্লিন করে মোছামুছি সব কমপ্লিট করছি। এখন এই যে শাক ভাজতে বসলাম, আবার তো এই সাইডটা কীরকম অপরিষ্কার হয়ে গেল। কিছু করার নেই, এভাবে আবার পরিষ্কার করে নিতে হবে। আর যদি না করি দেখা যাবে এই ময়লাটাই হচ্ছে বিছনায় গিয়ে পুরা বিছনাটা নষ্ট হবে। তা আমাদের মহিলা মানুষের অনেক সময় পুরুষ মানুষরা মনে করে যে মহিলা মানুষ আসলে বাসায় বসে কি করে, এদের তেমন একটা কাজ থাকে না। দেখেন তো, একটা জিনিস পরিপাটি করতে আমার কতগুলো জিনিস এলোমেলো করতে হলো।
আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম, বাড়িতে আমি 18-19 দিন ছিলাম রোজারিতে গিয়ে। তা ওই সময় হচ্ছে আমিও ছিলাম, আমার হাসব্যান্ডও ছুটিতে ছিল, ও ছিল। তা ও হচ্ছে আমি আসার 4-5 দিন আগে আসছিল ঢাকায়। কিন্তু আসার পর গাছে পানি দিল, গাছের অবস্থাগুলো একদম নাজুক হয়ে গিয়েছিল। আর এমন অবস্থা যে গাছে তো পানি দিয়ে আমি ছোট্ট বোতল ছিদ্র করে রেখেছি, ওইটাও তেমন একটা কাজ হয়নি। তা বেলি ফুল আমার পছন্দের, অনেক পছন্দের বলতে মানে আপনি যদি বলেন কোন ফুল আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তাহলে গোলাপের আগেও আমি বেলি বলবো। আর এই অপরাজিতা গাছটাও কিন্তু আমি চারা থেকে হচ্ছে গাছ তৈরি করেছিলাম, আর অনেক ফুল এসেছিল। তারপরে আবার ফুলের আশা কি করব, গাছ বাঁচানো দায়। তা আসার পর একটু যত্ন-টত্ন করার পরে কিছু গাছ বেঁচেছে, আর কিছু গাছ তো আর বাঁচানো সম্ভবই হয় নাই। আর এই যে এদিকে পুঁইশাক তো কিনে নিয়ে আসছি, আর বারান্দায় এই যে কিছু পুঁইশাক। সত্যি কথা বলতে আপনার বারান্দায় কি হলো, কি খেলেন, এটার থেকেও সকালবেলা বারান্দায় যাবেন, গাছপালা দেখবেন, অনেক মনটা ভালো হয়ে যাবে। এই যে উচ্ছে গাছটা, সবসময় আমার বারান্দায় হচ্ছে উচ্ছে গাছটা এমনিতেই হয়, আর গোলাপের এই ডালটা এই যে মারা গিয়েছে, মনটা একদম খারাপ হয়ে যায়। তারপর যখন অন্য একটা গাছে দেখি যে না সুন্দর, এই যে উচ্ছে আসছে, এটা দেখে অন্যরকম একটা প্রশান্তি লাগে, ভালো লাগে। আর এইটার আসলে উপলব্ধি তারাই মানে বুঝতে বেশি পারবে আমার মতো, যারা আসলে গাছ লাগাতে পছন্দ করে। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে। কেন লাগে জানি না, আমার গাছ দেখতে, লাগাতে, পরিচর্যা করতে সবটাই ভালো লাগে। কিন্তু আসলে ২ টা বাচ্চা নিয়ে বাসার মধ্যে একা থাকা, তারপরে সব কাজকর্ম শেষে বাচ্চার পড়াশোনা থাকে, ছোট বাচ্চাটাকে একটু টেক কেয়ার করতে হয়, বাসার কাজ করতে হয়। তাই সব মিলে আসলে সবসময় পছন্দের কাজটা ওভাবেও করা হয়ে ওঠে না। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব সময় পেলে আবার বারান্দাটা আগের পর্যায়ে ফিরে নিয়ে আসতে। আর আপনাদের সাথে তো অনেক বকবক করলাম। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা বলেন যে হচ্ছে কেকের বিষয়ে আপনারা আগের দিন অনেক প্রশ্ন করছিলেন। সেটা হচ্ছে আমি কি আদৌ ৳৫০০ জিনিস কিনেছি? আসলে আমি ওখানে একটা লিস্টও দিয়ে দিয়েছিলাম আমি কি জিনিস কিনেছি। আর আমি মানে বেকিং আইটেম শুরু করতে গেলে আপনার আসলে আহামরি অনেক টাকার দরকার নেই। ৳৫০০ দিয়েই হচ্ছে আপনি সবকিছু কিনে, আমি এর ২ দিন আগে যে ভিডিওটা আপলোড করছিলাম ওখানেই আছে যে ৳৫০০ দিয়ে বেকিংয়ের একদম মানে শুরুর দিকে যা করতে পারবেন। আরেকটা জিনিস বলি, আপনার বেস যে ক্রিমটা, এটা কিন্তু তৈরি করতে হলে কখনোই আপনার হ্যান্ড বিটার বলতেছি সরি, ইলেকট্রিক বিটার ছাড়াও হয়। কিন্তু সমস্যা কোথায়? আপনি যখন কেকের ক্রিমের কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ইলেকট্রিক বিটার নিতে হবে। কারণ আমি দেখেছি চেষ্টা করে হ্যান্ড উইচ দিয়ে কখনোই কি তৈরি করে আপনার কেকের ফিনিশিং আনা যায় না। তো আপনাদের সাথে কথা-টথা বলে আমার এই মানে বকবকগুলো সাদামাটা লাইফস্টাইল আসলে যারা দেখেন ধৈর্য নিয়ে, তাদের তো কিছু বলার নেই। তাই এদিকে কাপড়-চোপড় ওই যে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো এখন পরিষ্কার করে শুকাতে দিয়ে দিলাম। তা বারান্দার মধ্যে হয় কি, একদিনে অনেক কাপড় যখন দেওয়া হয় তখন হচ্ছে একটু এরকম চাপাচাপি করে দিয়েছি, তবে শুকিয়ে যাবে। আর যেগুলো আগে ছিল আগে থেকে ওগুলো হচ্ছে নিয়ে আসছি। এগুলা পরে হচ্ছে ভাজাবো, যেহেতু আজকে কাজ করতে দেরি হয়ে গেছে। আগে নামাজটা শেষ করে দুপুরের খাওয়া-দাওয়াটা শেষ করে নিব। ৪টা ১০-এ আবার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে। দেখা যাচ্ছে আমি এদিকে একটু গোছগাছ না হলে দ্রুত আবার ওকে আনতে যেতে হবে। আর অনেক মেঘ করেছে। এত মেঘের ভিতর ছোট বাচ্চা নিয়ে গেলে আসলে অনেক প্রচণ্ড যখন বৃষ্টি থাকে না, তখন কিন্তু আপনার ছাতাতে আর মানতে চায় না। বৃষ্টি লেগেই যায়। কি আর করার, কিছুই করার নেই। আর আজকে দুপুরে এই ছিল আমার খাবার। খাবার-দাবার শেষ করে আমার আরও কিছু কাজ আছে, সেটাও শেয়ার করছি। তা আমি বানিয়ে নিব একটা কেক। তা আমার বাসায় তো এই মুহূর্তে ভ্যানিলা এসেন্স নাই। তাই এইজন্য ভাবলাম কি যে কমলা মানে ছিলে ওই খোসাগুলো দিলে ওই যে ডিমের যে একটা বাজে স্মেল আসে ওইটা হয়তো আসবে, কম আসবে। আর স্কুলে গেলে কি হয়, আজকে আবার স্কুলে থাকার প্ল্যান করছি যে ৩টার দিকে যাব স্কুলে। তা জামাইয়ের জন্য আবার সন্ধ্যার জন্য ছোলা আর হচ্ছে পরোটা বানায় রাখলাম। ও যখন সন্ধ্যায় আসবে ওকে আমি এটাই নাস্তা করে দিব। আর পিঠা তৈরি করে নিয়েছি। আর কেকের যে এই যে সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদের এই ভিডিওটা যদি দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আর এই দেখেন গোছানো শেষ।